রিভিশন দেওয়াটা কিন্তু একটা আর্ট। আমরা যখন কোনো কিছু পড়া শুরু করি, অনেক বড় কিছু পড়তে হয়, বিশাল সিলেবাস, পৃষ্ঠার পর পৃষ্ঠা। এই জিনিসটা যখন শুরু করবা, সাথে সাথে একটা রিভিশন শিট নিয়ে শুরু করবা। মানে কি, এই যে আমি পড়া শুরু করলাম, এই পড়ার সময় যে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো আছে, এগুলো আমি যখন নোট করে রাখবো, নেক্সট টাইম আমার রিভাইজ দেওয়ার সময় ওই জিনিসগুলো খুব ইজিলি আমার চোখের সামনে পড়বে, আমার রিভিশন দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি হবে। যেগুলো জিনিস জাস্ট আসার সম্ভাবনা বেশি, ফর এক্সাম্পল গ্রাফ কিংবা চার্ট কিংবা 1 বছর পর পর আসে, এগুলো জায়গায় বেশি করে ফোকাস করো। কারণ পরীক্ষার সময় কিন্তু তোমাকে যাচাই করা হচ্ছে তুমি কতটুকু পারছো, কতটুকু জানো, ওটা কিন্তু না। রিভিশন দেওয়ার আরও একটা খুবই ইউজফুল টেকনিক, যেটা আমি আমার লাইফে ইউজ করতাম, সেটা হলো আমার যে জিনিসগুলো মুখস্থ করা খুব বেশি দরকার, যেমন সূত্র, আমি একটা এরকম কার্ডে লিখে রাখতাম, আর একটা ইংলিশের ভোকাবুলারি আরেকটা কার্ডে লিখে রাখতাম, কেমিস্ট্রির সূত্র আরেকটা কার্ডে লিখে রাখতাম, ম্যাথসের ট্রিগোনোমেট্রি সব জিনিসপত্র আরেকটা কার্ডে লিখে রাখতাম। এরকম ছোট ছোট কার্ড থাকার কারণে আমার ডেস্কের সামনে অলওয়েজ থাকতো। ঘুমানোর আগে একবার দেখতাম, বাথরুমে যাওয়ার আগে দেখতাম, বাথরুমে থাকা অবস্থায় আরেকবার দেখতাম। যাই হোক, তোমরা এটা না করলেও হবে, বাট অন্যান্য যে সময়গুলো আছে ওই সময় তোমার কার্ড ডেক বারবার দেখবা একটার পর একটা, অ্যান্ড তোমার রিভিশনটা প্রতিদিন প্রতিনিয়ত হবে, শুধুমাত্র পরীক্ষার আগের দিন না। বই পড়ানোর সময় দাগানোটাও কিন্তু একটা স্কিল। কারণ অনেক মানুষ এইভাবে দেখায় যে প্রতিটা লাইন ধরে 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 দেখাচ্ছে, পুরো বই একদম পুরো কালার করে ফেলবে। আর পুরো সব জিনিস যদি আমরা কালার করে ফেলি, কোনটার পরীক্ষার আগের দিন রিভিশন দিব? রিভিশন শিট আছে, হাতে তোমার সূত্রের কার্ড আছে, এখন পালা তোমার এই জ্ঞানটা বা রিভিশন দেওয়ার স্কিলটা ঝালাই করে নেওয়ার জন্য। 10minuteschool.com এ যাও, প্রতিটা সাবজেক্টের কুইজ আছে, কুইজগুলো দিয়ে দাও। আরও ভালো হয় পরীক্ষার আগে যদি তুমি মডেল টেস্ট দিতে পারো, কারণ পরীক্ষা কালকে যেটার উপর হবে, মডেল টেস্ট দিলে তুমি অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবা, টেস্টটা পাবা, এবং কত মার্ক আসলে তুমি পাচ্ছ সেই জিনিসটা বুঝতে পারবা। রিভিশন দেওয়ার সময় এমন কিছু জিনিস দেখার চেষ্টা করো যেগুলো তুমি এক্সামে ইউজ করার সম্ভাবনা অনেক বেশি। ফর এক্সাম্পল, মনে করো আমি যখন বাংলা প্রথম পত্রে এক্সাম দিতাম, তার আগের দিন আমি কিছু কবিতা মুখস্থ করে রাখতাম, যে এইটা যদি চলে আসে আমি এটা পুরো হুবহু মুখস্থ করে এখানে লিখে দিব। তাই এমনভাবে রিভিশন দাও যেন তোমার ওই জিনিসটা ব্যবহার করার সম্ভাবনাটা বেশি থাকে। রিভিশন শিট, সূত্র কার্ড, কুইজ দেয়া, মডেল টেস্ট দেয়া, নোট গাইড সেট করে রাখা, হাইলাইট করা সহ অসংখ্য যে ভালো আইডিয়াগুলো দিলাম, এই সবগুলো আইডিয়া তোমাদের ফ্রেন্ডদেরও কাজে লাগতে পারে। তাই সবার সাথে ভিডিওটা এখনই শেয়ার করে ফেলো।